করে তখন তাকে আমরা আগুন বলি। এখন এইখানে কিন্তু দাহ্য বস্তু আছে, তাপ আছে। আগে গ্যাস সিলিন্ডার আগুন দেখবো আমরা। এই গ্যাস সিলিন্ডার আমাদের বাসাবাড়ি সবারই আছে। এখন গ্যাস সিলিন্ডারের যদি এইখানে আগুন লাগে, ধরেন রাইজারের ভিতরে আগুন লাগছে, তখন আমরা কি করব? আর আমরা গ্যাস সিলিন্ডার কোন জায়গায় দৃশ্যমান জায়গায় রাখবো, মানে যেখান থেকে অতি সহজে গ্যাস সিলিন্ডার বের করা যায়, এইভাবে সবসময় রাখবো। আমরা যদি গ্যাস সিলিন্ডারটা একটা অদৃশ্য জায়গায় রাখি, মানে চিপায় রাখি, যদি এখান থেকে আগুন লাগে আমরা কিন্তু সহজে এটা বের করতে পারবো না, কারণ আগুনের তাপ থাকবে, আমরা সেই সময় এখানে যাইতে পারবো না। যদি চারদিকে দৃশ্যমান জায়গায় থাকে, সামনের দিক দিয়ে আগুন লাগলে আমরা পিছ থেকে টানতে নিয়ে আসতে পারবো। আমরা জানি আগুন সবসময় ঊর্ধ্বমুখী, আগুন কখনো নিম্নমুখী হয় না, আগুন ঊর্ধ্বমুখী হয়। যদি এটা দৃশ্যমান জায়গায় থাকে তাহলে আমরা এটা অতি সহজে বের করে নিয়ে আসতে পারবো। হ্যালো, আগুন আমাদের যেরকম বন্ধু সেরকম শত্রু। আগুন আমাদের শত্রু। আগুন লাগলে কোনো কিছু বাধা মানে না। তাই আমরা আগুন সহজেই নির্বাপন করা যায়। আমরা যদি গ্যাস সিলিন্ডারে আগুন লাগে, বাসাবাড়িতে আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি। এই গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে আগুন নির্বাপন করা যায়? আমরা আগুন লাগলে আমরা আতঙ্ক হয়ে যায়, দৌড়াদৌড়ি করি, এই ফাঁকে আগুন বড় হয়ে যায়। দেখে গ্যাসের আগুন, এই আগুনটা নির্বাপন করা সহজ। আপনিও আগুন নির্বাপন করা যায়। না হাত দিয়ে নিবে, এটা হাত দিয়ে নিবে, এটা হাত দিয়ে নিবে। আগুন দাও, আগে আগুন দাও, পরে আগে আগুনটা আগুন নির্বাপন করা যায়। দেখেন সহজে আগুন নির্বাপন গ্যাসে ঠান্ডা থাকে, আগুনটা দূরে দূরে যায়। মহিলাদের মধ্যে যদি কেউ নির্বাপন করার ইচ্ছা থাকে তাহলে দেখেন, মহিলাদের মধ্যে যদি কেউ নির্বাপন করেন, আবার দাও এই আগুনটা বালতির সাহায্যে নির্বাপন করা যায়। এই আগুনটা বালতির সাহায্যে নির্বাপন করা যায়। হাতের কাছে কোনো কিছু না থাকে, বালতি থাকে, তাহলেও আগুন তো এটা আমরা সবসময় নিরাপদ দূরত্বে অবস্থান করবো, কারণ এটা আগুন তো রাখতে হবে। আসেন কিভাবে আগুন নির্বাপন করা যায়? এটা সবাই পারবো আমরা, অতি সহজ। এটা এটার একমাত্র এটা অক্সিজেন কাটা হয়ে গেছে। এই বালতি দিয়ে ঢাকার উপরে অক্সিজেনটা নাই, অক্সিজেন শেষ হয়ে গেছে, আগুন বন্ধ হয়ে গেছে।
কোনো সিগন্যাল লাগে তখনই আসবে। এখন গ্যাসের চুলায় যদি আগুন লাগে চুলা দূরে থাকে, সিলিন্ডার কাছে থাকে কিন্তু চুলা দূরে থাকে। চুলায় আগুন লাগে তখন ইউপিন দিবে না, তখন এই পাইপটা যদি ভাঙা দেওয়া যায় তাহলে আগুন দিব। যেমন চুলায় আগুন লাগবে তখন কি হবে? চুলায় যদি আগুন লাগে দূরে থাকে চুলা, তখন এই পাইপটা ভাগ করে ভেঙে দিলে পরে আগুন নিবে যাবে। গ্যাস আর খাইতে পারতেছেন, আগুন আর জ্বলবো না। তখন গ্যাস বন্ধ হয়ে গেছে, সবার আগে খাইতে এখানে বাধা পাইতেছে, আগুন আর জ্বলবো না। ঠিক আছে, এই পাইপটা ভাঙা দিলে পরে আগুন নিবে যাবে। আগুন নিবে যাবে। গ্যাসের আগুনের নিবানো সবারই দরকার। এটা সবাই আরেকটা পদ্ধতি দিয়ে ব্যবহার করা যায় যে ড্রাইভার ওটা ইলেকট্রিশিয়ান আছে, ফায়ার এক্সটিংগুইশার, এটার সাথেও আগুন নির্বাপন করতে পারে। ভাঙা দেয় না। আরেকটা ভাঙিয়ে দিবেন, গ্যাস সাপ্লাই বন্ধ হইলে আগুন নিবে যাবো। আরেকজন আছেন, সাধারণ পাবলিক আরেকজন আছেন, সারদান এই পাইপে তখন একটা পাইপ থাকে, তখন পাইপটা যদি আপনার ভাঙা দিতে হয়, পাইপটা নিচে দিতে দেওয়া অসুবিধা নেই। আরেকটা বলবেন স্যার। মানে গ্যাস পাইপ দিতে পারলো না, তখন আগুন চলে আসবে। আচ্ছা, এটা বাদ দাও, রান্না করো। আমরা আটক করে সাহস করে যদি আমরা নির্বাপন করতে চেষ্টা করি তাহলে সহজে নির্বাপন করতে পারবো। যেমন তেলের আগুনে আগুন লাগলে আমরা নেতা বা দিয়ে আগুন নির্বাপন করতে পারি। আর বিদ্যুতের বিদ্যুতে আগুন লাগলে আমরা মেন সুইচ অফ করে দেবো, মেন সুইচ অফ করে দেবো এবং পাউডার ফায়ার থাকলে তার কাছে নির্বাপন করবো। তেলের আগুন লাগবে, তেলের আগুন লাগলে পানি আনা যাবে না, কারণ পানি এলেও তেল তেলে ভারী। কারণ ফায়ার এক্সটিংগুইশার দিয়েও এই আগুন নির্বাপন করা যায়। আমরা বস্তাতে দেওয়া আপনাকে বস্তাটা কি করে চাপাতে দিব বস্তাটা, যেমন অক্সিজেন কানা করে জলে অক্সিজেন পরিমিত তাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগুন জ্বলে। আগুন দেয় সাইডে যাবে। যে কোনো একটি অপসারণ করতে পারে বস্তা সবসময় পানিতে ভিজে রাখুন, আগুনে ফুটে যাবে যাতে অক্সিজেন বাইরে নিতে না পারে, তখন তেলের মধ্যে আগুন লাগলে বাইরে লাগে নামে যদি আগুন লাগে তাইলে আমরা বস্তার সাইডে আগুন নির্বাপন করতে পারবো। বস্তাটা যদি চাপা দেয় তাইলে আগুন নিভে যাবে। যখন অক্সিজেন বাইরে হইতে না পারবো তখনই আগুন নিভে যাবে। আগুন থাকলে চালু হবে। এটা হলো প্রাথমিক পর্যায়ে, মানে আমরা আসার আগে আপনারা কিভাবে এটা সীমিত করতে পারবেন। আমরা বাসাবাড়িতে অনেকেই জানি যাতে গ্যাসে আগুন লাগলে নির্বাপন করা যায়। মা বোনেরা সবসময় রান্না বান্না করে বাসাবাড়িতে পাই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকে। এর জন্য দেখানোর কারণ হচ্ছে গ্যাসে আগুন লাগলে আমরা সহজে নির্বাপন করতে পারবো। চটের বস্তা দিয়ে এর মধ্যে যদি কেউ সেখানে থাকে তাহলে নির্বাপন করতে পারে। আগুন বস্তার সাইজে নির্বাপনের আপনারা আসেন, যে একজন আসেন। বেশি কাছে যাওয়া একটু দূরে থেকে মানে তার কাছে যায় মানে শরীরে কাপড় ধরে যেতে পারে আগুন দেখেন, আপনাদের ওখানে আগুন সবসময় বাতাসের উপরে আগুন নির্বাপন করা করতে হবে। আগুনের সামনে গেছি আমি, আমার কিছু হয়েছে, সেই বস্তাটা আমার সেভ করতে চাই, সুন্দর করে বেঁচে লাগাই দিই, আর একজন দিয়ে দিব, আগুন নিবে যাবো। বস্তা মানে আপনার ছেলে যেন আগুন না আসে, নিজে আগে বাঁচবেন তারপরে আমরা হ্যাঁ আরেকজন আসুন। সবসময়
সতর্ক বার্তা দিয়ে থাকিতে আগুন নির্বাপন করা সহজ এবং আমরা চেষ্টা করলে আগুন নির্বাপন করতে পারে। আগে না দাঁড়ান তাই পাকাবাড়ি আগুনটা জ্বলুক, আগুন আগুন না জ্বলে যদি কখনো আগুন লাগে তাহলে এইভাবে আগুন নির্বাপন করবে। তারপর ফায়ার সার্ভিসকে সংবাদ দিবেন। ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বার 0190102353 গাজীপুর ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বার। আপনারা সবসময় সংগ্রহ করে রাখবেন এবং পাশাপাশিতে দেয়ালে লিখে রাখবেন। যখন কোনো দুর্ঘটনা ঘটবে অবশ্যই ফায়ার সার্ভিসকে সংবাদ দিবেন। রাজু কই আমাদের রাজু